পালং শাক একবার এভাবে রান্না করে দেখুন। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খেয়ে নিবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে পালং শাকের খুবই মজাদার একটি রেসিপি। গরম ভাতের সঙ্গে এই পালং শাকের রেসিপিটি হলে একদমই জমে যাবে। সামনে শীতের সিজন চলে আসছে, এখনই বাজারে প্রচুর পরিমাণে পালং শাক পাওয়া যাচ্ছে। পালং শাক দিয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চিরা। এখানে আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই পেঁয়াজ ও কাঁচামরিচগুলো হালকা লালচে করে ভেজে নিব। পুরোপুরি ভেজে বেরেস্তা করা লাগবে না, হালকা লালচে করে ভেজে নিলেই হবে। আমি কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা লালচে করে ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এই বাটা মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব, যেন কাঁচা গন্ধ না থাকে। দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি। বাটা মশলার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। অবশ্যই ভালো করে ভেজে নেবেন। এখন এখানে দিয়ে দেব 1/2 কাপের মতো পানি। পানি দিয়ে মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া। এই গুঁড়া মশলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব, যেন তেল ছেড়ে দেয়। মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব। এখন এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এখানে ছোট চিংড়ি বা এমন মিডিয়াম সাইজের চিংড়ি হলেই এই তরকারিটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি কয়েক মিনিটের মতো ভালোভাবে মশলার সঙ্গে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। অবশ্যই একটু চিংড়ি মাছটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। এখন এখানে দিয়ে দেব কেটে রাখা আলু। এখানে আমি 2টা বড় সাইজের আলু এমন লম্বা ফালি করে কেটে নিয়েছি। আলু দিয়ে চিংড়ি মাছের সঙ্গে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিব। প্রথমে এখানে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব, যেহেতু পালং শাক খুবই নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এর জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পানি দিয়ে আমি আলুটা ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে আলু ভালোভাবে সিদ্ধ করে নিব। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা তুলে নেড়েচেড়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। দেখুন আলুগুলো কতটা পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আলু চিংড়ি মাছ খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব পালং শাক। এখানে আমি 2 আঁটি পরিমাণ পালং শাক ভালোভাবে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। সব পালং শাক দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব, এতে করে পালং শাকটা কমে আসলে নাড়তে সুবিধা হবে। ফিরে এসেছি 1 মিনিট পর। দেখুন পালং শাক অনেকটাই কিন্তু কমে এসেছে। পালং শাক থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। পালং শাক সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি এখানে দেয়া লাগবে না, যেহেতু আমরা আলু ও চিংড়ি মাছ প্রথমে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। পালং শাক খুবই নরম, খুবই তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমি সবকিছুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। শাক থেকে যে পানিটা বের হয়েছে, এই পানিটা দিয়ে তরকারিটা ভালোভাবে রান্না হয়ে যাবে। দেখুন কতটা পানি ছেড়েছে। আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলে আরো পানি ছেড়ে দেবে। আমি চুলার জালটা মিডিয়াম হিটে রেখে আবারও ঢাকনা দিয়ে রাখবো, এতে করে পালং শাক খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে রাখছি। ফিরে এসেছি কিছুক্ষণ পর। ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিব। দেখুন পালং শাক কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছে। পালং শাক থেকে যেই পানিটা বের হয়েছিল, সেই পানিটা দিয়ে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখনো কিন্তু পালং শাকে অনেকটা পানি আছে। আমি আর একটু পানিটা শুকিয়ে নিব।
পালং শাকের এই তরকারিটা গা মাখা হলে খেতে ভালো লাগে, এই জন্য আরেকটু ঘন করে নিব। ফিরে এসেছি 1 মিনিট পর। দেখুন ঝোলটা কিন্তু গা মাখা হয়ে এসেছে। এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে ফেললেও কিন্তু খেতে ভালো লাগে না, এমন গা মাখা করলে খেতে ভালো লাগে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমি আর জাল করব না, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এতে নিত্য নতুন রেসিপি আপলোড দিলেই আপনাদের কাছে পৌঁছে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে খুবই মজাদার পালং শাকের এই রেসিপিটি। গরম ভাতের সঙ্গে এই পালং শাকের রেসিপিটি যদি থাকে একদমই জমে যাবে। ছোট থেকে বড় সবাই খুবই মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি, এতটাই মজার হয়। এই শীতের সিজনে বাজারে প্রচুর পালং শাক পাওয়া যাবে। এভাবে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। দেখুন পালং শাকগুলো কতটা সফট হয়ে গিয়েছে। পালং শাক, আলু, চিংড়ি মাছ সবই কিন্তু সফট হয়ে গিয়েছে। দেখতেও কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও অসম্ভব মজার হয়। আজকের মতো এ পর্যন্তই, আবারও হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।